আই লাভ ইউ বলো, নয়তো রিভাইভ দিব না। আচ্ছা তাড়াতাড়ি আই লাভ ইউ বলো, না আইলে রিভাইভ করবো না, তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। অমরের ভিডিও আর সেখানে কাউকে রোস্ট করা হবে না এমনটা তো হইতেই পারে না। তো বরাবরের মতো এই ভিডিওতে ভিভেস দালাল এন্ড রোস্টেড গেমিং যারা গেমিং কেও ধুয়ে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে আমি কখনো এটা আশাই করি নাই যে এই ভিডিওতে যারা গেমিং এন্ড রোস্টেড গেমিং কেও রোস্ট করা হবে, কিন্তু বিশ্বাস করেন ভাই, যখন ভিডিও শুরুতে এই ক্লিপটা আমার সামনে আসে আমি তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি। তো আজকের ভিডিওতে এইসব কিছুই তুলে ধরা হবে, সাথে রোস্টও হবে করা। আর যারা যারা এই ভিডিওটা দেখবে তারা শুধু একটা কমেন্টই করবে, উফ সে হইছে পুরাই কোরা বাড়া। তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে চাটতে জানতে হইব, দালালি করতে হইব। ভিউয়ার্স পাবে তারা যারা কিনা ভিডিওতে এসে ভালো মতো চাটতে পারবে। ভিউয়ার্স পাবে তারা যারা কিনা ভিডিওতে এসে বলবে যে আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না। বা এখন তোমরা যেমনটা দেখতে পাইতেছো, তাড়াতাড়ি আই লাভ ইউ বলো, না আইলে রিভাইভ করবো না, তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। তারপরও ভিউয়ার্স পাওয়া কিন্তু অনেক কঠিন। ভিউয়ার্স পাইতে হলে অনেকগুলো স্কিলের প্রয়োজন হয়, সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই একটা একটা করে এক্সপ্লেন করে দিব। প্রথমত তোমাদেরকে যা করতে হবে, ভিডিওতে এসে একজন প্রফেশনাল ভাবে নোংরামি করতে হবে। আর এইটা করতে গেলে কখনোই তোমরা একদিনে করতে পারবা না, অনেক বছর ধরে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের লজ্জা শরম ভাঙ্গিয়ে একেবারে ধুয়ে মুছে খাইতে হবে। তোমরা যদি বিষয়টা বুঝতে পারো আর এটা যদি করতে পারো তাহলে অবশ্যই ভিউয়ার্স তোমার জন্যই। আর তোমরা যদি এই কাজটা নাও করতে পারো তাহলে তোমাদের জন্য দ্বিতীয় একটা অপশন আছে, যেটা কিনা একেবারে ইজি। তোমরা কি করবা, ক্লাসিক পাপার মতো অনেক বড় ভোদাই হবা। এরপর এর মতো একটা ভোজকি ভাড়া করে এনে তোমরা ভিডিও বানাবা, দেখবা যে তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে। তোমাদের কাছে ভিউজ পাওয়া কোনো ব্যাপারই না। আর যেহেতু তোমরা এর মতো একটা ভোজকি ভাড়া করে আনবা, তার মানে তো অবশ্যই সে নোংরামি বা অশ্লীলতা করবেই। এতে তোমার লাভটা হবে কি, সে যত বেশি অশ্লীলতা করবে তত বেশি তোমার ভিউজ বাড়বে। কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশে কখনোই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো দাম নাই। যত বেশি অশ্লীলতা করবা তত বেশি ভিউজ পাবা। আর যদি তোমরা এটাও না পারো তাহলে যারা গেমিং এর মতো এটা করতে পারো যে আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না। আরে তোর মায়ের বাপ, যারা আপু তোমার কোনো প্যারা নেই। রোস্টেড গেমিং তোমার যদি রিভাইভ না দেয় তাহলে আমি তোমার পুতি রাইতে এসে রিভাইভ দিয়ে যাবো নি। হ্যাঁ, প্যারা নিও না। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো চাটতে জানার অভিজ্ঞতা। যত বেশি তুমি চাটতে পারবা তত বেশি তোমার প্রমোশন হবে, আই মিন তত বেশি তুমি স্যালারি পাবে। যেই অডিয়েন্সদের সাপোর্টে তুমি আজকে ভিউজ পাইছো, সেই অডিয়েন্সদের পক্ষে কোনোদিন কথা বলতে পারবা না। তোমার অডিয়েন্সরা যদি হ্যাকারদের কারণে গেম প্লে নাও করতে পারে, তারপরে তুমি হ্যাকারদের বিরুদ্ধে একটা ভিডিও বানাইতে পারবা না। হ্যাকারদের বিরুদ্ধে, গেরিনার বিরুদ্ধে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমার ভিউজ থাকবে না, তুমি ভিউজ পাওয়ার যোগ্যও না। উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। এক কথায় অমর তার ভিডিওতে বাস্তব চিত্রগুলাই তুলে ধরতেছে, মানে চাড়াচাড়ি না করলে তো আর ভিউজ পাওয়া যায় না। যে গেরিনার যত বেশি চাটতে পারবে, গেরিনার তাকেই ভিউজ দিবে, তাকেই মাসের স্যালারি বেশি দিবে, এতটুকু। যেমন ইটস কাব্বু, মিস্টার ত্রিপোলার, এরা যেমনে চাটে গেরিনারটা, এদের মতো চাটা মনে হয় পৃথিবীতে আর দুইটা আছে আমার মনে হয় না। তুমি ভালো গেম প্লে করো, তোমার ভালো স্কিল আছে, ভাই তোমার জন্য ভিউজ না। তুমি চাটতে পারো, হ্যাঁ তোমার জন্যই ভিউজ। আসো তুমি চাটো বেশি কইরা। এই জন্য ভিউজ দালালদেরকে নিয়ে কথা বলার সময় একটা কথা বলতেই হয়, ভালো গেম প্লের দিন শেষ, চাড়াচাড়ির বাংলাদেশ। यही नहीं, अभी और सुनिए। এখন তোমরা এটা বলতে পারো যে আমি ম্যাক্সিমাম সবার কথাই বললাম, কিন্তু ইটস কামলা ভাইয়ারে নিয়ে কিছু বললাম না। তো কামলা ভাইয়া কি অবস্থা? আর কাব্যুর বিষয়ে আমি কি বলবো? কাব্যু যে কত বড় মাদার চোদ, কাব্যু যে কত বড় বাইন চোদ, এটা আর নতুন করে প্রমাণ করার কিছুই নাই। ফ্রি ফায়ার কমিউনিটিতে ইটস কাব্যুর মতো বড় দালাল, ইটস কাব্যুর মতো বড় বাইন চোদ ফ্রি ফায়ার কমিউনিটিতে আর কোনোদিন জন্ম নেয় নেই, আর জন্ম নিবেও না। এই বাইন চোদের এটা মুখ নেই কুত্তার ফুটকি, আমি কিছুই বুঝি না। আর আমার যতটুকু মনে হয় কুত্তার ফুটকির যতটুকু দাম আছে, ইটস কাব্যুর মুখের দাম অতটুকুও নাই। এই তো কিছুদিন আগের কথা, ম্যাটমেন নাকি হ্যাকার প্রমাণ হইলে আমাদের ইটস কামলা ভাইয়া চ্যানেল ডিলিট দেয়। কই ভাই, চ্যানেল তো এখন পর্যন্ত ডিলিট দিলেন না। ম্যাটমেট তো ঠিকই হ্যাকার প্রমাণ হইলো, কিন্তু 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 ইটস কামলা কোনোদিন আর চ্যানেল ডিলিট দিল না। আর ফ্রি ফায়ার কমিউনিটিতে ইটস কামলা ভাইয়ের একটা রেকর্ড আছে, সে যারই প্রমোট করে সেই দিন শেষে হ্যাকার বের হয়। আর আমার মনে হয় যে ইটস কামলা ভাইয়ের এইটা একটা ভালো দিক, কারণ আমাদেরকে আর কষ্ট করে খুঁজে বের করতে হয় না যে কে আসলে হ্যাকার। কারণ ইটস কামলা ভাইয়া যারই প্রমোশন করে, যারই একটু প্রশংসা করে, সেই দিন শেষে হ্যাকার বের হয়, এটা সবাই জানে। আমি একটা বাইনচোদ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা, তারা তো এক একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিতে হচ্ছে বিদায়।